ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে মর্মান্তিক বাজি বিস্ফোরণের ঘটনায় পৌঁছল কংগ্রেসের এক প্রতিনিধি দল। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়, ঘটনার পর একদিন কেটে গেলেও এখনো পর্যন্ত বেআইনি বাজি ও বারুদ বাজেয়াপ্ত করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তাকেই দুর্ঘটনার জন্য দায়ী করেছে কংগ্রেস। এরই পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতেই এলাকায় দীর্ঘদিন ধরে এই বেআইনি বাজি কারখানার কাজ চলছিল বলে অভিযোগ তোলা হয়। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়েও ধোঁয়াশা রয়েছে। প্রশাসন বিষয়টি আড়াল করার চেষ্টা করছে কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, মৃত ও আহত প্রতিটি পরিবারের জন্য 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা, বৈধ লাইসেন্স ও নির্দিষ্ট ক্লাস্টার পদ্ধতিতে বাজি তৈরির ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। আমাদের বিশ্বাস হচ্ছে না যেগুলো চলছে কি করে। কি আশ্চর্য! আমার সঙ্গে সুমনেরও কথা হচ্ছিল যে আজকে এখানে আমরা যে জায়গাটা ঢুকলাম, আপনারা নিজেরাও দেখলেন যে সেখানে এখনো বাজির মশলা কিন্তু মজুদ করে আছে, সিজ হয়নি। তাহলে সিএফএসএল এর টিম এসেছে কি? পুলিশের যারা ইনভেস্টিগেশন করছেন, সেই বডির যারা টিম, তারা কি এখানে এসেছেন? প্রপারলি ইনভেস্টিগেট করেছেন? না শুধু একটা তার দিতে হবে, নো এন্ট্রি ঝুলিয়ে দিয়ে চলে যাব, এটা কি কোনো বিষয়বস্তু ছিল? আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখুন। এখানে একজন মানুষ মারা গেছেন এবং অ্যাকচুয়াল কতজন মারা গেছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি কতজন ইনজোর্ড হয়েছেন সেটা জানার প্রয়োজন আছে। এবং এখানে দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েত লাইসেন্স দিয়েছেন। কিভাবে লাইসেন্স দিয়েছেন? যেখানে কেন রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাস্টার তৈরি করা হচ্ছে না? ক্লাস্টার তৈরি শুধু নয়, সেই ক্লাস্টারের ভেতরে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেফটি মেজার, সেগুলো দিয়ে তো এই বাজি কারখানাগুলো চালাতে হবে, কুটির শিল্প চালাতে হবে। কিন্তু কুটির শিল্পর নাম করে মানুষের প্রাণ চলে যাবে, এইরকম একটা খোলা জায়গায় এরকম বারুদের চাষ হচ্ছে, খুব অদ্ভুত ব্যাপার।